প্রতিদিনের ন্যায় শুক্রবার আপনাদের সাথে থাকি কিছুক্ষণ। আজকেও আছি আল্লাহর রহমত। আমরা যেটা বলছি যে আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলি আপনার ঘরের পাশে করতে পারেন। যখনই আপনি একটা বাড়ি করছেন সেখানে আপনি যদি 2 থেকে 3 শতাংশ জায়গা একটা স্পেস রেখে দেন যেখানে আপনি শাকসবজি মাছ মুরগি করবেন, ইনশাল্লাহ এখান থেকেই দেশ এগিয়ে যাবে। কারণ এখানে আমরা যে ধারণাটা দিচ্ছি আপনার মাছ মুরগি শাকসবজিতে খুব একটা বেশি জায়গার দরকার নেই। ইভেন যদি কারো ছাদ থাকে তাদেরকেও আমরা গাইড করি কিভাবে ছাদে সহজে মাছ মুরগি শাকসবজি করতে পারেন। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি সারা দেশে। আমাদের সাথে থাকেন। আমরা আপনাকে এই দেশ গড়ার জন্য একজন কারিগর হিসাবে গড়ব। আমরা যদি লক্ষ লক্ষ ভাই কৃষির সাথে যুক্ত হই তাহলে এখান থেকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শুধু একা এগিয়ে গেলে হবে না, দেশকে নিয়ে এগাতে হবে। এই জন্য আমরা চাই প্রতি বছর 10 লক্ষ চাষি এই প্রজেক্টের সাথে যুক্ত হোক। আমার আইডিতে বিভিন্ন গ্রুপে 1 থেকে 1.5 লক্ষ লোক প্রতিদিন আমাকে দেখেন। আমরা চিন্তা করি এরাই আমাদের বন্ধু, এরাই আমাদের ভাই, এদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন। আমরা দেশকে এগিয়ে নেব এবং সাথে সাথে আমরা উন্নত দেশে যেতে গেলে আপনাদের খরচ কমাতে হবে, নিজেদেরটা নিজে উৎপাদন করতে হবে, দেশকে স্বাবলম্বী হতে হবে। আমরা কিছু পেঁয়াজ 10 কেজি পেঁয়াজ যদি লাগিয়ে দেই তা সেখান থেকে আমরা 100 কেজি পেঁয়াজ পেতে পারি। অথবা যদি পেঁয়াজের চারা লাগাই সেখান থেকে পেতে পারি। আলু লাগাই 10 কেজি, সেখান থেকে 50 কেজি আলু পেতে পারি। তাহলে এখানে অতি সহজেই করতে পারি। 100 কেজি আলু লাগানোর জন্য 1 শতাংশ জায়গার দরকার হয় না। 100 কেজি পেঁয়াজ বানানোর জন্য 1 শতাংশের বেশি জায়গার দরকার হয় না। অথচ জায়গা পড়ে আছে, দেশ অভাবে আছে। আর হাই হাই করছি যে পেঁয়াজ কেন 300 টাকা হয়, আলু কেন 100 টাকা হয়, এটা নিয়ে সমালোচনা। এইটা বাদ দিতে হবে এবং এইখানে উৎপাদনের দিকে যেতে হবে। আমরা নিজেরা উৎপাদন করব, নিজেরা দেশকে নিয়ে এগিয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের গাইড নেন প্রয়োজনে। আমরা সব জায়গায় বাংলাদেশের সবাইকে হেল্প করছি। ধন্যবাদ, পাশে থাকেন। আমরা কি আমাদের প্রয়োজন সম্পর্কে সচেতন? অবশ্যই না। বাজারমুখী হচ্ছি আমরা প্রতিনিয়ত, কিন্তু ঘরের পাশে আমার জায়গা পড়ে আছে। 1-2 শতাংশ জায়গা হলে একটা ফুড কর্নার করা যায়। এটা নিয়ে আমরা সারা বাংলাদেশ কাজ করছি। এই প্রকল্পটা হচ্ছে কিছু মাছ, কিছু সবজি, কিছু মুরগি পালন করলে আপনার নিচের প্রয়োজনটা মেটে। এটা আপনি নিজে ভাবছেন না, অতিরিক্ত সময় ব্যয় করছেন এবং বাজারে যাচ্ছেন, কিনে খাচ্ছেন, আপনার পকেটের টাকা অন্যের পকেটে যাচ্ছে, তারা ধনী হচ্ছে, সিন্ডিকেট। অথচ আপনি নিজে খরচা করছেন, এই বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। এটা করতে হবে সবাইকে। দেশকে এগিয়ে যেতে হলে এর কোনো বিকল্প নাই। আর এর বিকল্প হচ্ছে নিজে কিছু করা এবং এটা নিয়ে কাজ করা। আমরা এই ধারণাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি। আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আমরা যেই ধারণাটা দিচ্ছি আপনার 20টা-25টা কপি, 20টা-25টা শালগম, 20টা-25টা সিম গাছ, লাউ গাছ, এই ধরনের শাকসবজির একটা প্রজেক্ট যদি আপনার থাকে তাহলে আপনার দ্বিতীয়বার বাজার থেকে কোনো সবজি কিনতে হবে না। আপনার যদি একটা ফুড কর্নারের একটা ফিশ ট্যাঙ্ক 12 ফিট লেভেলের থাকে তাহলে আপনার মাছ কিনতে হবে না। বছর 500 কেজি মাছ এখান থেকে আপনি উৎপাদন করতে পারেন। আপনার যদি একটা মুরগির খাঁচায় 10টা মুরগি পালেন দেশি জাতের, ওখান থেকে ডিম, আপনার পরিবারের প্রয়োজনের মুরগিগুলি আপনি সব পাবেন। অথচ জায়গা লাগে মাত্র 2 শতাংশ। আমরা এই প্রজেক্টটাকে ছড়িয়ে দিচ্ছি সারা বাংলাদেশে। আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন। আমরা দেশকে নিয়ে এগিয়ে যেতে চাই, আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের ফুড কর্নার ধারণাটা সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। আপনারা যদি চান এই প্রকল্পে যুক্ত হতে আমাদেরকে মেসেজ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা প্রয়োজনে ফুড কর্নার আপনার বাসায় বসিয়ে দেব। ধন্যবাদ।